Assalamu alaikum. Hello bondura. Welcome back to another basic spoken English practice session. I hope you are practicing spoken English every single day. আশা করি তোমরা রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতেছেন। সো আজকে আমরা ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে যে হাউ, ওয়েন, এরপরে হাউ মাচ এগুলো লাগে আমরা সেন্টেন্স বানাবো। সো আমরা এর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো দেখেছিলাম আমরা শুধু হবে যে তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। আজকে আমরা এর সাথে একটা অ্যাড করবো, সেটা হচ্ছে WH ওয়ার্ডস, মানে হোয়েন, হাউ, হোয়ার, এগুলো আমরা কি অ্যাড করে সেন্টেন্স বানাবো যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে। সো তাহলে আজকের যে ক্লাসটা সেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, আমি তোমাদের জন্য এখানে কয়েকটা ভার্ব লিখে নিয়েছি, যেটা হচ্ছে V1, V2 লিখেছি, সাথে V2ও লিখে নিয়েছি, ঠিক আছে। সো এখানে যে V1 মানে কি বেস ফর্ম, এরপরে কি V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে। সো এছাড়া যেগুলো আমরা ডে টু ডে লাইফে যে কথাগুলো বলে থাকি এই ধরনের আমি কয়েকটা পাস্ট সেন্টেন্স লিখে নিয়েছি। সো এর সাথে আমরা এর সাথে আরও আমরা 80+ যে আমরা ডে টু ডে লাইফে যে আমরা কথাগুলো বলে থাকি এই ধরনের মানে কিছু সেন্টেন্স মানে আমরা প্র্যাকটিস করবো। 80+ এরকম হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা এখানে দেখো যে তুমি কি খেয়েছিলে, এরপরে তুমি কত টাকা পেয়েছিলে, তুমি কবে বাইরে গিয়েছিলে, ওরা কবে তোমার বাড়ি এসেছিল, তুমি ওকে কোথায় দেখেছিলে, বা তুমি কি ওকে টাকাটা দিয়েছিলে, তো ও কি তোমাকে টাকাটা দিয়েছিল, তুমি কি ওই মার্কেটে গিয়েছিলে, এরপরে তোমার বাবা কি তোমাকে টাকা দিয়েছিল। এই যে ধরনের যে কথাগুলো তোমরা ইউ নো ভেরি ওয়েল, তোমরা ভালো জানো যে এই কথাগুলো আমাদের কীরকম প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। সো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় 80+-এর মতো আমরা কি সেন্টেন্স বানাবো, সাথে প্র্যাকটিস করবো। আমি শুধু 5টা লিখে নিয়েছি, সাথে আমরা আরও অ্যাড করবো। এরপরে আমরা আবার ফির এগুলো এখানে ভার্ব আছে এগুলো আবার অ্যাড করে আমরা আরও সেন্টেন্স বানাবো, ঠিক আছে। সো লেটস বিগিন, চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে। সো তুমি কি খেয়েছিলে, একটা হচ্ছে কি তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, মানে তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছো বা খেয়েছিলে, যেহেতু আমরা স্পোকেন ইংলিশের সাথে বলতেছি এবার আমরা বলতে পারি, ঠিক আছে। যে আমরা দুটোই খেয়েছি, এই দুটোর ক্ষেত্রে আমরা ডিড দিয়ে প্রশ্ন করবো, কেননা হ্যাভ, হ্যাজ এটা নিয়ে আসলে একটু মানে বেসিকে যেহেতু আমরা বিগিনার্স লেভেলে, এই জন্য একটু কষ্ট হয়ে যাবে, মানে খুব কঠিন মনে হয়ে যাবে। এই জন্য কঠিন যাতে না হয় এই জন্য আমরা সহজের জন্য আমরা কি ডিড দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। সো আমরা এর আগে যে ভিডিওটা দেখেছিলাম, লাস্ট যে ক্লাসটা ছিল ওখানে কী ছিল, তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, এর আগে এটা ছিল, ঠিক আছে। আজকে দেখো তুমি কি খেয়েছিলে, তাহলে কি হবে, তুমি কি খেয়েছিলে, একটা তোমরা এখানে কথাটা বোঝো, কিন্তু তুমি কি খেয়েছো বা তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে তখন কি আসবে, কি জন্য কি আসবে, হোয়াট। সো হোয়াট ডিড, যেহেতু 5টা কথা তুমি কি খেয়েছিলে, যেহেতু আমরা 5টা কথা বলতেছি তখন আমরা কি ডিড দিয়ে প্রশ্ন করবো। সো হোয়াট ডিড ইউ ইট, তাহলে কি ইট, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। আমরা কি এটা হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করতে পারি, হ্যাভ পারি, কিন্তু এখানে দেখো অনেক ঝামেলা হয়ে যায় যে হোয়াট হ্যাভ ইউ ইটেন। সো হোয়াট এখানে আমার হ্যাভ দেওয়া অনেক ঝামেলা হয়ে যায়। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো এর মানে এরকম। আমরা কিন্তু এটা দিয়েও বানাতে পারি, বাট এটা দিয়ে বানাতে গেলে আমাদের আবার ভার্বের যে পাস্ট পার্টিসিপল মানে V3 যেটা বলা হয় ওটাকে নিয়ে আসতে হবে, সাথে আবার থার্ড পারসন হলে হ্যাজ লাগাতে হবে। আমি কয়েকবার তোমাদেরকে বলেছি। সো এই যে হ্যাভ হ্যাজের যে ডাউটটা আছে এটা তোমরা আলাদা করে রেখে দাও, ঠিক আছে। আলাদা করে রেখে দিয়ে তোমরা শুধু ডিড দিয়ে প্রশ্ন বানানো শেখো, বা ডিড দিয়ে প্রশ্ন করো। এই বিষয়টা এরকম না যে ডিড দিয়ে প্রশ্ন করলে তোমাকে কেউ আসে বাধা দেবে, এটা এরকম হবে না, হ্যাভ দিয়ে বানাতে হবে, হ্যাজ দিয়ে। বিষয়টা কিন্তু এরকম হয় না, একদমই না। স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে আমরা ডিড দিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে। দের ইজ নো ইস্যু, দের ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলাই নেই এখানে, ঠিক আছে। সো হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ঠিক আছে। সো হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। সো এরপর আমরা আবার এখানে আমরা শুধু হোয়াট দিলাম, ঠিক আছে। এখানে আমরা হাউ লাগাতে পারি, এরপরে উইচ লাগাতে পারি, আবার কি হোয়ার লাগাতে পারি, ওয়াই লাগাতে পারি, অনেক, ঠিক আছে। তাহলে আমরা দেখি চলো। সো হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কীভাবে খেয়েছিলে, হাউ ডিড ইউ ইট, তুমি কীভাবে খেয়েছিলে, তুমি কখন খেয়েছিলে, ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে, তুমি। এরপরে আমরা এরকমভাবে অনেক সেন্টেন্স বানাতে চাই, ঠিক আছে। সো হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে,
সো হাউ ডিড ইউ ইট বিরিয়ানি, তুমি বিরিয়ানি কীভাবে খেয়েছিলে। হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে। তাহলে দেখো একটা সেন্টেন্সে আমরা কতগুলো সেন্টেন্স বানালাম। এদিকে আবার যদি আমরা ভার্বগুলো চেঞ্জ করি সাবজেক্ট, আবার যদি সাবজেক্টগুলো চেঞ্জ করি তাহলে আরও অনেক সেন্টেন্স বানানো যায়। তাহলে দেখো সো হোয়াট ডিড হি ইট, ও কী খেয়েছিল। হোয়াট ডিড মাই ফাদার ইট, আমার বাবা কী খেয়েছিল। আমার বাবা কী খেয়েছিল বা কী খেয়েছে, সমস্যা নেই, ওটা বলো। স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে এটা বলো। সো হোয়াট ডিড মাই ফাদার ইট, আমার বাবা কী খেয়েছিল। হোয়াট ডিড মাই সিস্টার ইট, আমার বোন কী খেয়েছিল। হোয়াট ডিড মাই মাদার ইট, আমার মা কী খেয়েছিল। হোয়াই ডিড মাই মাদার ইট, আমার মা কেন খেয়েছিল। সো হাউ ডিড মাই মাদার ইট বিরিয়ানি, আমার মা বিরিয়ানি কীভাবে খেয়েছিল। ঠিক আছে, সো এটা দিয়ে দেবো আমরা কত সেন্টেন্স বানাতে পারলাম। এখন আসো নিচের টাইম, যে তুমি কত টাকা পেয়েছিলে। তুমি কত টাকা পেয়েছিলে, তুমি কি পেয়েছিলে, তুমি কি পেয়েছিলে, তখন কী হবে হোয়াট ডিড ইউ গেট, কী হবে হোয়াট ডিড ইউ গেট, কোথায় গেট, ওকে গেট, গেট, ঠিক আছে। সো গেট, সো কি তুমি কি পেয়েছিলে, হোয়াট ডিড, তুমি কি পেয়েছিলে ডিড ইউ গেট, তুমি কি পেয়েছিলে ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে, হাউ মাচ ডিড ইউ গেট। ঠিক আছে, তাহলে আমরা কি হাউ মাচ, যে হাউ মাচ মানে কত টাকা, হাউ মাচ বললে যে হাউ মাচ মানি, হাউ মাচ বললে বোঝা যায় এটা টাকার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে তুমি কত টাকা পেয়েছিলে, হাউ মাচ, হাউ হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ ডিড ইউ, হাউ মাচ ডিড ইউ গেট, হাউ মাচ ডিড ইউ গেট, ওকে। সো হাউ মাচ ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে, হাউ মাচ ডিড ইউ গেট, হাউ মাচ ডিড ইউ গেট। এই হাউ মাচ মানে এটা না এরকম হবে না যে আমরা যে টাকার কথা যেহেতু বলা হচ্ছে এখানে, এরকম বলা হবে না হাউ মাচ মানি ডিড ইউ গেট, আমরা এভাবেও বলতে পারি। আবার আমরা যদি এভাবে বলি হাউ মাচ ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে, হাউ মাচ ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে। হাউ মাচ যদি আমরা বলি এটা আবার কি টাকাকেই বোঝাচ্ছে, যে হাউ মাচ ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে। যদি আমরা এটা ছাড়া অন্যভাবে বলতে চাই এভাবে বলতে পারি হাউ মাচ মানি ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে। ঠিক আছে, সো হাউ মাচ মানি ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে। আবার যদি আমরা এখানে আবার যে ওই যে আরও অন্য যে WH ওয়ার্ডগুলো আছে নিয়ে আসি, যে ওয়েন ডিড ইউ গেট, তুমি কখন পেয়েছিলে। হোয়াই ডিড ইউ গেট, তুমি কেন পেয়েছিলে। হাউ ডিড ইউ গেট দিস মানি, এই টাকাটা তুমি কীভাবে পেয়েছিলে। ঠিক আছে, দেখো আমরা শুধু এতটুকু নিলাম যে হাউ মাচ মানি অথবা হাউ মাচ। তাহলে এখানে একটা বিষয় এটা ক্লিয়ার করো এখানে, যে আমরা এখানে এভাবে বলতে পারি হাউ মাচ ডিড ইউ গেট মানি, তুমি কত টাকা পেয়েছিলে। অথবা আমরা এভাবে বলতে পারি হাউ মাচ মানি ডিড ইউ গেট। আমি এটা লেখি নাই, যেহেতু হাউ মাচ বললে টাকার কথাই বলা হয়, এই জন্য আমি মানিটা এখানে উল্লেখ করিনি। এটা বললে যেহেতু বোঝা যায় হাউ মাচ ডিড ইউ গেট, তুমি কত টাকা পেয়েছিলে। আবার যদি আমরা এটাকে চেঞ্জ করি, ওয়েন ডিড ইউ গেট, তুমি কবে পেয়েছিলে বা তুমি কখন পেয়েছিলে। হাউ ডিড ইউ গেট, তুমি কীভাবে পেয়েছিলে। সো ফ্রম হোয়ার ডিড ইউ গেট, তুমি কোথা থেকে পেয়েছিলে। তাহলে কি আমরা যদি বলি তুমি কোথা থেকে পেয়েছিলে, তখন আমরা কী বলবো ফ্রম হোয়ার ডিড ইউ গেট, ফ্রম হোয়ার ডিড ইউ গেট, তুমি কোথা থেকে পেয়েছিলে, তুমি কোথা থেকে পেয়েছিলে। ঠিক আছে, এরকমভাবে আমরা যেরকম এর উপরটা যেরকম আমরা সাবজেক্টগুলো চেঞ্জ করলাম, সাবজেক্টগুলো চেঞ্জ করে অনেক ধরনের সেন্টেন্স বানালাম। এখানেও আমরা এভাবে সাবজেক্টগুলো চেঞ্জ করে অনেক সেন্টেন্স বানাতে পারি। ঠিক আছে, হাউ মাচ ডিড হি, হাউ মাচ ডিড আবদুল্লাহ গেট, হাউ মাচ ডিড আবদুল্লাহ গেট, আবদুল্লাহ কত টাকা পেয়েছিল। হাউ মাচ ডিড আবদুল্লাহ গেট, আবদুল্লাহ কত টাকা পেয়েছিল। ওয়েন ডিড আবদুল্লাহ গেট, আবদুল্লাহ কখন পেয়েছিল। ফ্রম হোয়ার আবদুল্লাহ গেট দ্য মানি, টাকাটা আবদুল্লাহ কোথা থেকে পেয়েছিল। সো ফ্রম হোয়ার আবদুল্লাহ গেট, কোথা থেকে আবদুল্লাহ পেয়েছিল। ফ্রম হোয়ার আবদুল্লাহ গেট দ্য মানি, আবদুল্লাহ কোথা থেকে টাকাটা পেয়েছিল। ঠিক আছে, এখন যেরকমভাবে আমরা এখানে যে ইউ আছে, ইউর চাইলে আমরা কী নিয়ে আসলাম, অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে আসলাম। ঠিক আছে, সো হাউ মাচ ডিড আবদুল্লাহ গেট মানি, আবদুল্লাহ কত টাকা পেয়েছিল। হাউ মাচ ডিড আবদুল্লাহ গেট, আবদুল্লাহ কত টাকা পেয়েছিল। এরকমভাবে আমরা যদি বলি যে হাউ মাচ ডিড মাই ফাদার গেট, আমার বাবা কত টাকা পেয়েছিল। হাউ মাচ ডিড মাই ফাদার গেট, আমার বাবা কত টাকা পেয়েছিল। ঠিক আছে, এরকম আমরা অনেক বানাতে পারি। এরপরে আবার দেখো যে তুমি কবে বাইরে গিয়েছিলে। এখন আমরা এটা কীভাবে বানাবো, যে তুমি কবে বা কখন, তুমি কবে বাইরে গিয়েছিলে। তাহলে এখানে কী হবে, এখানে তুমি কবে বাইরে গিয়েছিলে, যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে, এখানে অতীতের কথা বলা হচ্ছে, তাহলে আমরা কী দিয়ে প্রশ্ন করবো,
তাহলে তখন আমরা কী দিয়ে প্রশ্ন করবো? ডিড দিয়ে। কী দিয়ে? ডিড দিয়ে। ডিড ডিড কবে, না সরি প্রথমে ডাব্লিউ এসেছে যেহেতু। দেখো এখানে কি কবে, কবে কত টাকা, কবে কবে, এরপরে কত, এরপরে আবার কবে, কিভাবে, এই যে কথাগুলো আছে না, এগুলো কি সবসময় আগে আসবে, ঠিক আছে? যে কোথায়, কবে, কত, কি, এগুলো সব প্রথমে আসবে। যেহেতু পাস্টের কথা বলা আছে তখন আবার কী হবে? তখন আবার ডিড চলে আসবে, ঠিক আছে? সে তুমি কবে বাইরে গিয়েছিলে, তাহলে তুমি কবে বাইরে গিয়েছিলে, তাহলে কী হবে? হোয়েন। কবে ইয়ে কি ইংরেজি কি? হোয়েন। সো হোয়েন, যেহেতু পাস্টের কথা তাহলে আমরা কী নেব? ডিড। সো হোয়েন ডিড তুমি কথা তাহলে কি? তুমি। হোয়েন ডিড ইউ গো আউট, ওকে। সো হোয়েন ডিড ইউ গো টু আউট, তুমি কখন বাইরে গিয়েছিলে বা তুমি কবে বাইরে গিয়েছিলে, তাহলে কি তুমি কবে বাইরে গিয়েছিলে। হোয়েন ডিড ইউ গো আউট, তুমি কবে বাইরে গিয়েছিলে। এখন যদি তুমি একটু আবার যদি এর উত্তরে বলো তাহলে বলবে যে আই ওয়েন্ট আউট অ্যাট 6 AM, আমি সকাল 6টায় বাইরে গিয়েছি উত্তরে খেতে, ঠিক আছে? তার যদি প্রশ্ন করতেছি এটার উপর আমার বেশি ফোকাস থাকবে আমাদের, ঠিক আছে? তুমি কবে বাইরে গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো আউট, তুমি কখন বাইরে গিয়েছিলে। তোমার বাবা কখন বাইরে গিয়েছিল, ওয়েন ডিড ইউর ফাদার গো আউট, তোমার বাবা কখন বাইরে গিয়েছিল। তোমার ভাই কখন বাইরে গিয়েছিল, ওয়েন ডিড ইউর ব্রাদার গো আউট, তোমার ভাই কখন বাইরে গিয়েছিল। তোমার ভাই কেন বাইরে গিয়েছিল, ওয়াই, আমরা হোয়াইনের জায়গায় ওয়াই লাগিয়ে দিই। সো ওয়াই ডিড ইউর ব্রাদার গো আউট, তোমার ভাই কেন বাইরে গিয়েছিল। সো ওয়াই ডিড ইউর ব্রাদার গো আউট, তোমার ভাই কেন বাইরে গিয়েছিল। তাহলে দেখো তোমরা একটা সেন্টেন্স দিয়ে আমরা কত হাজার সেন্টেন্স বানাতে পারতেছি, ঠিক আছে? এরপরে নিচেরটা আসো যে ওরা কবে তোমার বাড়ি এসেছিল। কী হবে এখানে? যে ওরা কবে তোমার বাড়ি এসেছিলো, তখন আমরা কী বলবো? কখন, ওরা কখন তোমার বাড়িতে এসেছিলো, অথবা ওরা কবে তোমার বাড়িতে এসেছিলো, তখন আমরা কী দিয়ে বানাবো? যেহেতু কবের কথা বলা আছে তখন কী আসবে এখানে? হোয়েন। তখন কী আসবে? হোয়েন, WHEN, হোয়েন। যেহেতু আমরা পাস্টের কথা বলছি তখন তাহলে কী চলে আসবে? ডিড। তো হোয়েন ডিড ওরা, তাহলে কি ওরা, এটা কী হচ্ছে? ওরা দে, ওকে। সো হোয়েন ডিড দে, ওরা কবে তোমার বাড়ি এসেছিল। আসা মানে কি? কাম এটা লেখে নেই এখানে। সো এটা হবে কাম, ঠিক আছে? কামের পাস্ট ওটা কি? কামের পাস্ট হচ্ছে কি? কে। সো তাহলে কি এখানে কি? যে ওরা কবে তোমার বাড়ি এসেছিল, হোয়েন ডিড দে কাম, ওরা কবে এসেছিল তোমার বাড়িতে, টু ইয়োর হাউস অথবা টু ইয়োর হোম, টু ইয়োর হাউস, HOUSE, হাউস, ওকে। তাহলে কি এখানে যে ওরা কবে তোমার বাড়ি এসেছিল, তো আমি তো সকালে, মানে কথার কথা বলছি, আমি তো সকাল থেকে একটু আগে আমি তোমার বাড়িতে এসেছিলাম, এরপরে গেলাম। আবার ওরা কখন এসেছিলো আমি তো একটু আগে দেখলাম কেউ নাই, ওরা কবে এসেছিলো তখন আমরা এবার কিন্তু বলতে পারি, ঠিক আছে? সো হোয়েন ডিড দে কাম টু ইয়োর হাউস, ওরা কখন তোমার বাড়িতে এসেছিলো। সো হোয়েন ডিড মাই ফাদার গো টু ইয়োর হাউস, আমার বাবা তোমার বাড়িতে কখন গিয়েছিল। সো হোয়েন ডিড মাই ফ্রেন্ডস কাম টু ইয়োর হাউস, আমার বন্ধুরা কখন বা কবে তোমার বাড়িতে এসেছিল। হোয়েন, এই যে সাবজেক্টের জায়গায় আমরা অনেকগুলো অন্য সাবজেক্টগুলো লাগাতে পারি। তাহলে কি এখানে? সো হোয়েন ডিড দে কাম টু ইয়োর হাউস, হোয়েন ডিড মাই প্যারেন্টস কাম টু ইয়োর হাউস, আমার বাবা মারা কখন তোমার বাড়িতে এসেছিল, ঠিক আছে? এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। এবার নিচে চলে আসো যে তুমি ওকে কোথায় দেখেছিলে, কি হবে? তুমি কোথায়, ইংরেজি কি? হোয়ার, ইংরেজি হোয়ার, WHERE, হোয়ার। সো হোয়ার, যেহেতু পাঁচটা অতীতের কথা বলা হচ্ছে তখন আমরা কি নিয়ে আসবো এখানে? ডিড। সো হোয়ার ডিড, তুমি ওকে কোথায়, তুমি ওকে কোথায় দেখেছিলে। তাহলে কি তুমি, হোয়ার ডিড ইউ
where did you see, where did you see, okay that give me him, him, him. So where did you see him, where did you see him, তুমি ওকে কোথায় দেখেছিলে, where did you see him তুমি ওকে কোথায় দেখেছিলে, এটা হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে এটা, মহিলাদের ক্ষেত্রে কি হবে হার, হার, ঠিক আছে হার। সো where did you see him অথবা where did you see him, where did you see him তুমি ওকে কোথায় দেখেছিলে, মানে একজনের বয়ের কথা বলা হচ্ছে। where did you see her তুমি ওকে কোথায় দেখেছিলে, মানে একজন কি গার্ল, মানে কি মেয়ের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। সো where did you see him তুমি ওকে কোথায় দেখেছিলে, where did you see him তুমি ওকে কোথায় দেখেছিলে, where did you see her তুমি ওকে কোথায় দেখেছিলে। সো when did you see him তুমি ওকে কখন দেখেছিলে, when did you see him তুমি ওকে কখন দেখেছিলে, এরপরে where did you see him তুমি ওকে কোথায় দেখেছিলে, ঠিক আছে। আরেকটা বিষয় তোমরা এখানে ক্লিয়ার করো, দেখো যে এখানে কি বলছে where did you see him তুমি ওকে কখন দেখেছিলে। এখন যদি আমি বলি যে ও তোমাকে কখন দেখেছিল, তখন আবার কী হবে, একটা বিষয় এখানে খেয়াল করো যে আমরা জানি যে হি বা শির ক্ষেত্রে কী হয়, হি বা শির ক্ষেত্রে হি না, সে বা তিনির ক্ষেত্রে তখন কী ব্যবহার, হি অথবা শি। হি কার ক্ষেত্রে, হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর শি হচ্ছে কি মহিলাদের ক্ষেত্রে। এটা কি মানে কি হি, এই হি একটা হচ্ছে এটা হি আর একটা হচ্ছে কি শি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে তুমি কি ওকে দেখেছিলে, তাহলে এটা এখানে বসলো না কেন, আবার শি এখানে আসলো না কেন, হার আসলো কেন, এর পরিবর্তন এখানে হিম আসলো কেন, আবার শির পরিবর্তন এখানে হার আসলো, কী জন্য আসলো, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন্স, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এখন যদি আমরা এখানে বলি, আমি যদি এখানে বলি যে ও তোমাকে কখন দেখেছিল, তখন কি হবে, তখন এই হিটা এখানে চলে আসবে। সো হোয়ার ও কোথায় দেখেছি, ও তোমাকে কোথায় দেখেছিল, তখন কি আসবে, এখানে বলছি আমি কি তুমি ওকে কোথায় দেখেছিলে, তুমি ওকে কোথায় দেখেছিলে, where did you see him বা see her তুমি ওকে কোথায় দেখেছিলে। আমি এখন যদি বলি যে ও তোমাকে কোথায় দেখেছিল, সো where did he, তো এখন চলে আসবে এখানে কি হি, হি, ঠিক আছে, হি অথবা সি। সো where did he see you তোমাকে ও তোমাকে কোথায় দেখেছিল, ঠিক আছে, ও তোমাকে কোথায় দেখেছিল, এখন কি আসবে, এখানে ইউ আসবে, ঠিক আছে। সো ইউ এই সাবজেক্টের জায়গায় থাকলে ইউ, আবার অবজেক্টিভের জায়গায় চলে গেছিল ইউ, ঠিক আছে। আর এই যে হি সি আসে না, হি যদি সাবজেক্টিভের জায়গায় থাকে তখন হবে হি সি সাবজেক্টিভের জায়গায় যদি থাকে তখন হবে হি অথবা সি। এটা আবার যখন অবজেক্টিভের জায়গায় চলে যাবে তখন কি হিম অথবা হার আসবে, ঠিক আছে। এই যেখানে দেখো হোয়ার ডিড হি সি ইউ, তাহলে এখানে কি আসবে ইউ, হোয়ার ডিড হি সি ইউ ও তোমাকে কোথায় দেখেছিল, where did he see you ও তোমাকে কোথায় দেখেছিল, where did he see you ও তোমাকে কোথায় দেখেছিল। এখন যদি আমি আবার বলি যদি তুমি ওকে কোথায় দেখেছিল, তখন কি চলে আসবে যে where did you see him, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। দেখো আমি বলতেছি যে তুমি ও তোমাকে কোথায়, মানে কি ও, মানে আমি এর কথা বলছি, এখানে নামের কথা বলি একটা, ঠিক আছে। সো আব্দুল্লাহ তোমাকে কোথায় দেখেছিল, আব্দুল্লাহ মানে হি, সো হি তোমাকে ও কোথায় দেখেছিল তোমাকে, সো where did he see you ও তোমাকে কোথায় দেখেছিল। এখন যদি আমি বলি তুমি ওকে কোথায় দেখেছিলে, তখন কি হবে where did you see him অথবা হার। পুরুষ যদি হয় তখন কী হবে হি, আর যদি মহিলা হয় তখন কী হবে হার, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে পার্থক্য। যখন এটা দেখো, যখন এই জিনিসটা এই সাবজেক্টিভের জায়গায় থাকবে তখন হবে হি সি। যখন আবার এটা অবজেক্টিভের জায়গায় চলে যাবে তখন কী হবে হিম অথবা হার হবে। আর যে ইউ এর কথা, ইউ এই যে সাবজেক্টিভের জায়গা থাকলে ইউ, অবজেক্টিভের জায়গায় চলে গেলে ইউ, ঠিক আছে। বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। সব তো আমরা শেষ আরেকবার প্র্যাকটিস করে, একবার দুবার করে প্র্যাকটিস করে নিই। আপনার পরে যে আরও যে আমাদের কাছে অনেক ভাব আছে, দুই করে সেন্টেন্স বানাবো, ঠিক আছে। তো তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ওয়েন ডিড ইউ ইট তুমি কখন খেয়েছিলে, হাউ ডিড ইউ ইট তুমি কীভাবে খেয়েছিলে, হোয়াই ডিড ইউ ইট তুমি কেন খেয়েছিলে, তোমার বাবা কেন খেয়েছিল, হোয়াই ডিড ইউর ফাদার ইট তোমার বাবা কেন খেয়েছিল। সো তোমার বোন কেন খেয়েছিল, হোয়াই ডিড ইউর সিস্টার ইট তোমার বোন কেন খেয়েছিল। তোমার বন্ধুরা কেন খেয়েছিল, হোয়াই ডিড ইউর ফ্রেন্ডস ইট তোমার বন্ধুরা কেন খেয়েছিল, ঠিক আছে। এখন আবার আসুন, তুমি কত টাকা পেয়েছিলে, হাউ মাচ ডিড ইউ গেট, হাউ মাচ মানি ডিড ইউ গেট তুমি কত টাকা পেয়েছিলে, অথবা হাউ মাচ ডিড ইউ গেট তুমি কত টাকা পেয়েছিলে। এরকমভাবে যদি আমরা আরও বানাই যে হাউ মাচ ডিড
আমি যদি আমার ক্ষেত্রে আমার তো নিজেকে প্রশ্ন করি না, এটা বাদ দিই। হাউ মাচ ডিড ইউর ফাদার গেট, তোমার বাবা কত টাকা পেয়েছিল। অনেক সেন্টেন্স বানানো যায়, ঠিক আছে। শুধু এখানে এরকমভাবে একবার দেখে গেলাম কিন্তু কাজ হবে, এগুলো আবার নোট ডাউন করে করে বারবার বলার প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো আমরা এটা মুছে আবার ফির ওখান থেকে যেগুলো আমাদের কাছে আরও অনেক ভার্ব আছে এখানে আমি লিখে নিয়েছি, এগুলো নিয়ে চলো আমরা আরও কয়েকটা সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে। এখানে আমরা এখন কি কোন ভার্ব নেব, রাইট, ঠিক আছে। সো রাইট, ওকে ওকে গো নেই, ঠিক আছে, গো। সো কি বলবো, আমরা কি বলতে পারি, গো, তুমি গো, ঠিক আছে। সো তুমি কোথায়, আমরা মুখে মুখে বলি, ঠিক আছে, না লিখে মুখে মুখে। এই ট্র্যাকচারটা আমি লিখে দিই একবার, যে ট্র্যাকচারটা লিখে দিই। কি হবে, প্রথমে ডাব্লু, অ্যাকচুয়ালি ডাব্লু এই যে WH ওয়ার্ড, WH কী জন্য বলা হয়, WH কির জন্য বলা হয়, যে WH, এই দেখো হোয়াট, ঠিক আছে, হোয়াট, যে হাউ, এরপর আবার when, where, ঠিক আছে, where কি জন্য WH ওয়ার্ড বলা হয়, কারণ দেখো এই যে ডাব্লু দিয়ে কোনো ওয়ার্ড ডাব্লু এটা দেখো ডাব্লু দিয়ে শুরু হয়েছে, আবার দেখো H দিয়ে শুরু হয়েছে, ডাব্লু দিয়ে শুরু হয়েছে, এরপর আবার হাউ মাছ যদি হয়, হাউ মাছ দেখো, আবার ফির হাউ মাছ H দিয়ে শুরু হয়েছে, যার কারণে মানে এই শব্দগুলো যেগুলো আছে না, হয়তোবা ডাব্লু দিয়ে হবে অথবা H দিয়ে হবে, যার কারণে এগুলোকে WH ওয়ার্ডস বলা হয়, ঠিক আছে। সো এখন আমরা চলো আরও কয়েকটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি। প্রথমে কি থাকবে, প্রথমে আজকের ক্লাসের যে অবজেক্টিভটা সেটা হচ্ছে WH ওয়ার্ডস লাগিয়ে পাস্টের যে কথাটা, এগুলো কীভাবে প্র্যাকটিস করতে হবে, এটাই ছিল আমাদের অবজেক্টিভ, ঠিক আছে। সো আমি এটা তোমাদেরকে এখানে লিখে দিই, কী হবে, প্রথমে হবে কি WH ওয়ার্ডস, এরপরে হবে কি প্লাস ডিড, এরপরে কি প্লাস অবজেক্ট, এরপরে কি প্লাস, তাহলে কি হবে WH প্লাস ডিড প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, ভার্ব হবে। এরপরে কি প্রশ্নের ক্ষেত্রে তখন কি V1 হবে, এরপরে কি, এরপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেগুলো আসে আর কি, ঠিক আছে, অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তাহলে এখানে দেখো কি হবে, এখানে আমরা দেখলাম কি, এটা না দিয়ে আমরা প্রথমে দেখি যে WH হবে, এরপরে ডিড হবে, এর প্লাস কি অবজেক্ট হবে, কি প্লাস অবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে, কি হবে WH প্লাস ডিড প্লাস সাবজেক্ট, SUB, ওকে, সাবজেক্ট, WH প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মানে প্লাস ভার্ব বলতে এইগুলো বসবে, ঠিক আছে, এগুলো বসবে। তাহলে কি এখানে WH এটা তোমাদের জন্য আমি আরও সুন্দর করে লিখে দিই, বড় করে যাতে করে সুন্দরভাবে বোঝা যায়, ঠিক আছে। WH বলতে কি বোঝায়, যে আমার একটা সেন্টেন্স এখন লিখি, এরপরে আমি তোমাদেরকে দেখাই। তো তুমি কোথায় গিয়েছিলে, কি হবে, তুমি কোথায় গিয়েছিলে, প্রথমে হবে কি, কোথায় ইংরেজি কি হোয়ার, সো হোয়ার, ঠিক আছে, হোয়ার, যে পাস্টের কথা তখন কি হচ্ছে, হোয়ার আসবে, এরপরে কি আসবে ডিড, এরপরে কি প্লাস ডিড প্লাস হচ্ছে কি সাবজেক্ট, ওকে, প্লাস সাবজেক্ট, এরপরে কি প্লাস এই যেগুলো ভার্ব, ঠিক আছে, এই যেগুলো ভার্ব, ঠিক আছে। সো তুমি কোথায় গিয়েছিলে, ওয়্যার ডিড সাবজেক্ট, ঠিক আছে, ওয়্যার ডিড এটা থাকবে, ঠিক আছে, WH আমরা লাগাবো সাথে ডিড, এরপরে কি সাবজেক্ট। সো হোয়ার ডিড ইউ, বা তুমি যেগুলো সাবজেক্ট আমরা লাগাতে পারি। সো হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। সো হোয়ার ডিড ইউ, আমি এখানে এটা না দিয়ে দিই, ঠিক আছে, এটা না দিয়ে দিই, আমি শুধু এখানে আলাদা করে লিখে দিলাম, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু হতে পারে, যে হোয়েন হতে পারে, ঠিক আছে, হোয়েন, এরপরে হাউ, এরপরে কি হবে, হোয়াট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি আমরা দেখলাম যে হোয়ার ডিড ইউ, তাহলে কি সাবজেক্ট, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কেন গিয়েছিলে, তাহলে তুমি কেন গিয়েছিলে, তাহলে আমরা এখানে দেখে দিই কি হোয়াই, ঠিক আছে, WHY, ওকে, হোয়াই, তাহলে কি
যেগুলো আমরা এই WH ওয়ার্ডগুলো লাগাবো, লাগার পরে কি ডিড দেবো, এটার পরে ডিড লাগাই দেবো, এটার পরে ডিড লাগাই দেবো, এরপর আমরা সাবজেক্ট যেগুলো সাবজেক্ট নিয়ে আসবো, এরপরে এই যে এই ভার্বগুলো লাগাবো, ঠিক আছে। এই ভার্বগুলো বলতে কি এই যে বেস ফর্ম মানে যদি V1 সেটা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতেছি যে তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, ও কোথায় গিয়েছিল, হোয়ার ডিড, এই সাবজেক্টে আমরা এই সাবজেক্টের জায়গাতে আমরা কি দিলাম, ইউ দিলাম না, ঠিক আছে, ইউ দিলাম, ঠিক আছে। ইউ এখানে হোয়ার ডিড ইউ, তুমি কোথায় গেছো, হোয়ার ডিড ইউ, এখানে গো দিলাম, এই গো ভাবটা, হোয়ার ডিড ইউ গো সাবজেক্টের কাছে এটা লাগাই দিলাম, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ ডোনেট মানে তুমি কোথায় টাকা দান করেছিলে, ডোনেট করেছিলে, হোয়ার ডিড ইউর ফাদার ডোনেট মানি, তোমার বাবা কোথায় টাকা দান করেছিল, এরকমভাবে আমার ছিল। এরপরে তুমি কেন টাকা ডোনেট করেছিলে, ওয়াই ডিড ইউ ডোনেট মানি, সো কি এখানে কি আমরা এখানে কি লাগাবো, হোয়াই, সো হোয়াই ডিড ইউ ডোনেট মানি, তুমি টাকা কেন দান করেছিলে, তোমার বাবা কেন টাকা দান করেছিলে, তোমার বাবা কেন টাকা দান করেছিল, সো হোয়াই ডিড ইউর ফাদার ডোনেট মানি, ঠিক আছে। সো এখানে আমরা কি দেখলাম, ডিড এইগুলো লাগাবো, লাগার পরে ডিড দেবো, ডিড দেওয়ার পরে কি আমরা কি সাবজেক্ট ইউ দিলাম, আমরা এখানে কি দিতে পারি, সি অথবা হি অথবা ইউর ফাদার এরকমভাবে আমরা অনেক সাবজেক্ট লাগাতে পারি। এরপরে আবার এই যে এই ভার্বগুলো আছে না, ঠিক আছে। সো তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায়, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় এসেছিলে, হোয়ার ডিড ইউ কাম, তুমি কোথায় এসেছিলে, সো হোয়ার ডিড শি, যেগুলো একটা সাবজেক্ট লাগাবো আমরা, ঠিক আছে। অনেক সাবজেক্ট আছে কিন্তু হি, শি, ইউর ফাদার, ইউর মাদার, ইউর সিস্টার, ইউর ডটার, যেগুলো হয় আর কি। সো হোয়ার ডিড শি রান, ও কোথায় দৌড়েছিল, হোয়ার ডিড শি রান, ও কোথায় দৌড়েছিল, এরপরে ও কি ধরেছিল, এরপরে কি তোমার বাবা কি ধরেছিল, তোমার বাবা, তুমি কি ধরেছিলে, হোয়াট কোথায়, হোয়াট হ্যাজ এ হোয়াট, সো হোয়াট ডিড ইউ ক্যাচ, তুমি কি ধরেছিলে, তুমি যখন এর উত্তরে বলতে পারো আই কট ফিশ, কট আছে এর পাস্ট ফর্ম, কট COUGHT, কট এর পাস্ট ফর্ম যেটা আছে কট। সো হোয়াট ডিড ইউ ক্যাচ, তুমি কি ধরেছিলে, ক্যাচের মানে কিন্তু এরকম, ক্যাচ মানে কি কোনো কিছু ক্যাচ ধরা বা মাছ ধরা, অথবা এই যে দিলাম ধরো, এই ধরনের কি এটা ক্যাচটা, এটাই বলা হয়, এই যে দিলাম ধরো, এটাও মানে ওই ক্যাচ, এর মানে ক্যাচ মানেও কি ধরা, ঠিক আছে। এগুলো ক্ষেত্রে এই ক্যাচ ব্যবহার, ঠিক আছে। সো তো তারপরে কি হোয়াই ডিড শি ক্যাচ দ্য ফিশ, ও মাছ কেন ধরেছে, হোয়াই ডিড শি ক্যাচ ফিশ, ও কেন মাছ ধরেছিল, সো আমার বাবা কেন টাকা দান করেছিল, হোয়াই ডিড মাই ফাদার, ঠিক আছে। হোয়াই ডিড ইয়োর জায়গায় ইয়োর ফাদার, আমি মাই ফাদার আমার বাবার কথা লিখি, হোয়াই ডিড মাই ফাদার ডোনেট মানি, আমার বাবা কেন টাকা দান করেছিল, সো হোয়াই ডিড ইয়োর ফাদার ডোনেট মানি, ঠিক আছে। তাহলে দেখলে সো হোয়াই এরপর ডিড, ঠিক আছে। এরপর এগুলো লাগানোর পরে কি ডিড লাগাবো, এরপরে কি সাবজেক্ট যেগুলো আছে এগুলো লাগার পরে যে কোনো একটা ভাব লাগাই দেবো, ঠিক আছে। তাহলে কি হোয়াই ডিড ইউ রাইট, তুমি কেন লিখেছিলে, হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে, হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড শি কাম, ও কেন এসেছিল, হোয়াই ডিড ইউর ফাদার গো, তোমার বাবা কেন গিয়েছিল, হোয়াই ডিড ইউর ফাদার অ্যাটেন্ড, তোমার বাবা কেন অংশগ্রহণ করেছিল, হোয়াই ডিড ইউর ফাদার গেট দ্য মানি, তোমার বাবা কেন টাকা পেয়েছিল, হাউ ডিড ইউর ফাদার গেট মানি, তোমার বাবা কীভাবে টাকা পেয়েছিল, ঠিক আছে। সো এরকমভাবে অনেক সেন্টেন্স বানানো যায়। এখন শুধু যে আমরা ট্র্যাকচারটা দেখলাম, সো ট্র্যাকচারটা আমি তোমাদের জন্য আরও সুন্দরভাবে লিখে দিই, আরও সুন্দর করে লিখে দিই, যাতে এই ট্র্যাকচারটা তোমরা নোট ডাউন করো, ঠিক আছে। নোট ডাউন করো, প্রথমে কী দেবে, যে তোমার প্রশ্ন কথা বলছো, প্রথমে কি ডিড লাগাবে, ঠিক আছে। ডিড এরপরে প্লাস, ডিডের পরে কি প্লাস, এরপরে কি সাবজেক্ট প্লাস কি ডিড প্লাস সাবজেক্ট, মানে কি সাবজেক্ট যেগুলো সাবজেক্ট নিয়ে আসবে, হি, শি, এগুলো নিয়ে আসবে। এরপরে কি ভার্বের V1, এরপরে যদি আমরা ওয়েন, হাউ, এগুলো যখন আমরা দিই প্রশ্ন করতে যাবো, তখন আমরা এই যে ডিডের শুরুতে এগুলো লাগাই দিচ্ছি, হোয়াট, হোয়াই, ওয়েন, হাউ, ঠিক আছে। এগুলো লাগাই দিয়ে আমরা কি লাগাবো, তাহলে কি আমরা WH ওয়ার্ডসগুলো প্রথমে শুরুতে নিয়ে আসবো, WH
আজকের ক্লাসের টপিক অবজেক্টিভ, যেটা আমি তোমাদেরকে আবার বলছি যে আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে WH যে ওয়ার্ডগুলো আছে এগুলো লাগাই কীভাবে প্রশ্ন করতে হয়। শুরুতে তোমরা কি লিখে আসবে, হোয়াট, ওয়েন, হাউ, এগুলো নিয়ে আসবে। যেহেতু পাঁচটার কথা আমরা আমাদেরকে যেহেতু আমরা পাঁচটার কথা বলতেছি, তাহলে আমরা কী দেবো, ডিট দেবো। তাহলে কি WH ওয়ার্ডসের পরে ডিট, WH ওয়ার্ডসের পরে কি ডিট, এরপরে কি সাবজেক্ট, হি, শি, ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর ডটার, ইয়োর সিস্টার, ইয়োর আঙ্কেল, ইয়োর ফ্রেন্ডস, যে কোনো সাবজেক্ট এখানে লাগাই দেবে, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট লাগাই দেবে। এরপরে কি হবে, ভার্বের V1 মানে কি বেস ফর্ম, ইট, গো, রান, সি, রিসিভ, ক্যাচ, ক্রাই, ডোনেট, অ্যাটেন্ড, গ্যাট, গো, রান, কাম, রাইট, ইট, এই যে ভার্বগুলো আছে এগুলো লাগাই দিয়ে তোমরা সেন্টেন্স বানাবে। আবার আরও একবার বলে দিচ্ছি, কেন আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা সবাই যেন স্পোকেন ইংলিশে সাকসেস হন, এটাই আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য না এরকম না যে তোমরা আমার এখানে তোমরা এসে আমার চ্যানেলে ঢুকে বা এই ভিডিওগুলো দেখতেছো তোমাদের সময় নষ্ট করার জন্য, আমি এটা একদমই চাই না। আমি এটা একদমই চাই না। যেহেতু এখানে তোমরা টাইম দিতেছো, তাহলে অবশ্যই তোমরা কিছু শেখার জন্য এখানে এসেছেন, এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি, একটা জিনিস বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কী দিবে, প্রথমে WH ওয়ার্ড, WH ওয়ার্ডস কোনগুলো, ওয়েন, হাউ, হোয়াট, এই ধরনের যে সব ওয়ার্ডসগুলো আছে এগুলো হচ্ছে WH ওয়ার্ডস, ঠিক আছে। এরপর কি নিয়ে যাও, পাঁচটা কথা যেহেতু বলা আছে এখানে ডিট লাগাই দিবে। ডিটের পরে যে কোনো একটা ভার্ব, যে কোনো ডিটের পরে যে কোনো একটা সাবজেক্ট, হি, শি, ইউ, দে, ইউর ফাদার, ইউর মাদার, আবদুল্লাহ, উবাইদুল্লাহ, আবু বকর, কি ইসাহাক, যে কোনো নাম বা যে কোনো নিয়ে দিবে। এরপরে কি ভার্বের যে V1 আছে এটা লাগাই দিবে, ঠিক আছে। সো আজকের ক্লাস থেকে তোমরা অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু মেক 20 সেন্টেন্সেস ফ্রম টুডে ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাস থেকে তোমরা কমপক্ষে 20টা সেন্টেন্স লিখবে। শুধু লিখলেই হবে না, লিখে একটা সেন্টেন্স বারবার বলবে, বলার পরে মুখের মধ্যে এমনভাবে এটাকে নিবে যখন যে কোনো সিচুয়েশনের জন্য অটোমেটিক্যালি মুখ দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক আছে। আমি যেরকম তোমাদেরকে, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কী ছিলে, এই যে কথাটা আছে তোমরা কি এইটা বারবার বলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কী খেয়েছিলে, হোয়েন ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে, হাউ ডিড ইউ ইট, তুমি কীভাবে খেয়েছিলে, হোয়াই ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, ঠিক আছে। এরকমভাবে যে কথাগুলো আছে এটা বারবার বলে মুখের যে জড়তা আছে এটা কাটাই দিয়ে এমনভাবে বললে যখন যে কোনো সিচুয়েশন আসে অটোমেটিকলি তোমার মুখ দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক আছে। সো আজকের কাজটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।